অনেক দিন বাদে চা বানানো দিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার কিছু বন্ধুরা আছে সকালে এই যে চা বানানো দিয়ে ভিডিও শুরু করলে তারা দেখতে খুব পছন্দ করে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমি যে এখন ভয়েস ওভার করছি, আজকে আমার গলাটা একটুখানি কেমন কেমন লাগবে, যেহেতু সবেই ঘুম থেকে উঠেই মাত্র ভয়েস ওভার করছি। যেহেতু আজকে হলো 15ই অগস্ট, আজকে আমি বাপের বাড়ি যাব, তো সেই জন্য আর কি আজকে অনেক ভোরে উঠে ভয়েস ওভার করছি। তো যাই হোক, আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। এখন করে কিন্তু সকালে উঠতে আর কষ্ট হয় না, এখন একদম আগের মতন হয়ে গেছি, আগের রুটিনে ফিরে এসেছি। 6:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। জানি আজকে বৃহস্পতিবার, অনেক কাজকর্ম রয়েছে। আজকে ভিডিওতে থাকছে পুজোর শপিং, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কী কী কিনেছি, অনলাইন থেকে কী কী এসেছে সেগুলো দেখাবো। আর আমার ঠাকুর ঘরটা আজকে ডিপ ক্লিন করব এবং সুন্দর করে গুছিয়ে রাখবো। আশা করছি সমস্ত কিছু মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু যখনই চা বানাই এরকম ফুটিয়ে ফুটিয়ে চা বানাই, এবং চা আর চিনির মাপটা কিন্তু একটু বুঝে শুনেই দিই, তাহলে কিন্তু সমস্তটাই মাপে থাকলে খেতে বেশ ভালোও হয়। আর আমি যখনই চা বানাই চায়ের মধ্যে একটুখানি এলাচ দিয়ে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তবে আমার খেয়াল ছিল না টাটার এই আগ্নি যে চা পাতাটা আর কি খুব সুন্দর, জানো তো, একটা আলাদা রকম ফ্লেভার আছে। এই কারণে ভিতরে কিন্তু অলরেডি এলাচের ডাস্ট দেওয়া থাকে, তাও আমি দিয়েছিলাম, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমি খুব একটা চা বানাই না, বেশিরভাগ চাটা দেখা যায় চিকুর পাপা হয়তো এক সাইডে বানিয়ে নেয়, আর আমি ধরো সকালে উঠে এক সাইডে রান্না করি, এই রকমই হয়। সেই জন্য সবসময় তোমাদেরকে আর আমি চা বানানোটা দেখাতে পারি না। আর এদিকে দেখতে পাচ্ছ শাড়িটা, আগের দিনকে শাড়িটা যখন পরেছিলাম ধুতে পারিনি, আজকে সকালবেলা উঠেই আর কি তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি। আর বাইরে মেলবো না, এখানেই মেলে দিচ্ছি। আর বাইরে থেকে বেশ কিছু শুকনো জামা কাপড় ছিল, সেগুলো না এখন এনে ঘরের এই জানালাতে দিয়ে দিচ্ছি। বেলার দিকে যদি রোদ হয় তাহলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর যেহেতু এক বালতি জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি, সেগুলো সমস্তটাই চিকুর পাপা ধোয়া কাচা যখন করে, তখন না বাইরে জামা কাপড়গুলো থাকলে অত মেলার জায়গা থাকে না, সেই জন্য কিছু জামা বাইরে থেকে তুলে এনে ফাঁকা করে তারপর জামা কাপড় মেলতে হয়। আর চিকুর পাপা এখন অফিসে বেরিয়ে যাবে, ওর সমস্তটাই আমি এরকম হাতের কাছে রেডি করে দিই। তো এই যে বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার আর একদমই সময় পাইনি। তো এখনই ঠাকুর পুজো করব, স্নানও করে নিয়েছি। আজকে না বৃহস্পতিবার, তো অনেক তাড়াহুড়ো থাকে। আবার যেহেতু প্যাকেজিং করার একটা ব্যাপার রয়েছে, জামা কাপড় গোছগাছ করবো, সেই জন্য আজকে বৃহস্পতিবার হলেও শাড়ি পরতে পারলাম না। এমনিতেও সিংহাসন পরিষ্কার করে আমার 1 ঘন্টা সময় লাগবে আর কি। তো সেই জন্য ভাবলাম আজকে যা হোক করে একটা গেঞ্জি পরে নিয়েছি, ঝটপট আর কি ঠাকুর ঘরে কাজকর্ম সেরে নেবো। আর সকালে তো রান্নাবান্না হয়ে গেছে দেখলেই। তো এবার ঠাকুর পুজোটা করবো। আর আজকে সকালে না মোটামুটি ওদের কিন্তু সমস্ত ফুল তোলা হয়ে গেছিলো, তাও আমি যতটুকু পেয়েছি খুঁজে খাজে আজকে এতগুলো ফুল পেয়েছি, দেখতে পাচ্ছ, বেশ অনেক ফুল পেয়েছি। বৃহস্পতিবার হলে না মনটা জানি শুধু মনে হয় গাছের ফুল দিয়ে পুজো দেবো, কেননা এগুলো তো বাইরে পাওয়া যায় না। বাইরে ওই গাঁদা ফুল, আকন্দ ফুল, জবা ফুল এই সমস্তই পাওয়া যায়। আবার কি জবা ফুলগুলো ছোট ছোট, ওরা যেহেতু ছোট অবস্থাটা উঠিয়ে আনে, তারপর যখন ওই মালার মধ্যে করে দেয়, আর ওইগুলো খুব একটা ফোটে না, দেখবে ছোট ছোট মতন হয়ে ফোটে। তো সেই জন্য ভাবলাম যে না, চলো একটু দেখা যাক, যদি 2-1টা পাই। তো বলে খুঁজে খাজে এই ফুলগুলোই পেয়েছি, তো চলো। আর এখন করে কিন্তু বাগানে প্রচুর ফুল ফুটছে, জানো তো, আমার দেখে এত ভালো লাগে, মনে হয় আমি অনেকটা ফুল তুলে মালা করে ভগবানকে পরাবো। তবে খুব একটা তো বেশি ফুল তুলতে পারি না, ওনারা সমস্তটাই ফুল তুলে নেয়। তারপর আমি যদি খুঁজে খাজে কোথাও ফুল পাই তারপরেই আর কি পুজো করি। আর দেখবে বাড়ির এই ফুল দিয়ে কিন্তু পুজো করতে বেশি ভালো লাগে, বাইরে তো আর এই সমস্ত ফুল বিক্রি হয় না, সেই কারণে আর কি। আর আজকে আমি সকাল সকাল, এখন ঘড়িতে 8টা মতন বাজে, আজকে আমি ঠাকুর ঘরের এই জায়গাটা সম্পূর্ণ ডিপ ক্লিন করব। তো সেই জন্য সিংহাসনগুলো একে একে সরিয়ে দিয়েছি,
তারপর সামান্য যে ঝুলগুলো ছিল সেগুলো ঝেড়ে নিমাইল দিয়ে জায়গাটা মুছে নিচ্ছি। যদিও সকালে উঠে আমার সমস্ত ঘর মোছামুছির কাজ হয়ে গেছিলো, তাও আরেকবার মুছে দিচ্ছি। আর সব সময় তো সিংহাসনের পিছনগুলো এরকম মুছতে পারি না, না, সেই জন্য ছোটো ছোটো টিকটিকি না ওখানে পটি করে রেখে দেয় বা ঝুলগুলো হয়ে থাকে, দেখতে খুবই খারাপ লাগে। তো সেই জন্য ভাবলাম এরপর আমি যেহেতু অনেকটা দিন থাকবো না, তখন তাহলে এসে আর দেখার অবস্থা থাকবে না। এমনিতেও চিকুর পাপা অত ভালো করে ঠাকুর পুজো করতে পারে না, তার উপরে ভগবানকে এরকম নোংরার মধ্যে রেখে যাব। সেই জন্য সুন্দর করে সমস্তটা সরিয়ে মুছে মাছে যেটা যেখানে ছিল সেটা সেখানেই রেখে দিচ্ছি। সুরভি ভ্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে চিকুর পাপা কিসের কাজ করে। চিকুর পাপা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম। তো যাই হোক, তুমি জানতে চাইলে তাই বলে দিলাম। আর পূজা সিং বলেছো, সরি দিদি ভাই, অনেক দিন বাদে তোমার ভিডিও দেখছি, আসলে আমার শরীরটা অনেক খারাপ ছিল সেই কারণে। তুমি কেমন আছো দিদি ভাই? হ্যাঁ, আমি ভালো আছি, তবে তোমার যে শরীরটা খারাপ ছিল শুনে খারাপ লাগছে। আর কি জানো তো, এই ওয়েদারের জন্য কিন্তু প্রত্যেকের শরীরটা খারাপ ছিল, আমারও ছিল জ্বর ঠান্ডা লাগা, তবে এখন ভালো আছি। আর তুমি কেমন আছো অবশ্যই জানিও। প্রথম যখন এখানে আসি নতুন সংসার পাতি, আমার ঠাকুর বলতে শুধুমাত্র মাটির রাধা মাধবটা ছিল, আদার্স কিচ্ছু ছিল না। তারপর কিন্তু একটু একটু করে নিজে শখ করে অনেক ঠাকুর কিনেছি, শিবলিঙ্গ থেকে শুরু করে বজরংবলীর ছবি। এই যে রাধা মাধবের যে পিকচারটা দেখছো, এটা আমার দিদি মায়াপুর থেকে এনে দিয়েছি। আর এই যে মাটির রাধা মাধবটা দেখলে, এটাই আমার প্রথম ছিল আর কি। তারপর গণেশ পুজো উপলক্ষে গণেশ ঠাকুর আনা হয়। আর এই যে ছোট্ট হাতিটা দেখলে, ওটা আমি গণেশজিকে জন্মদিনে গিফট করেছিলাম। তো যাই হোক, এটাই আর কি আমার ছোট্ট ঠাকুর ঘর। আমি সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি। আমি না প্রথমে ভেবেছিলাম সিংহাসন কিনবো না, যখন নিজস্ব একটা বাড়ি করব তখনই সুন্দর করে মন্দির বানাবো। তারপর মনে হলো যে না, আমরা যেভাবে আছি ভগবানকেও ঠিক সেইভাবেই রাখবো। যদি ভগবান ভালো দিন দেয় তাহলে সুন্দর একটা ঠাকুরের একটা বাড়ি বানিয়ে দিতে পারবো, মানে সুন্দর একটা সিংহাসন আর কি। তো সেইভাবেই আর কি একটু একটু করে এত কিছু কেনা। প্রথম তো আমার এরকম মঙ্গল যে ঘর দেখছো, আমার কিন্তু কোনো রকম লক্ষ্মীর ঘর ছিল না, তোমরা অনেকেই বলতে। তারপর কিন্তু আমি এই ঘর কিনেছি, বা অনেক কিছু নিয়মকানুন কিন্তু আমি তোমাদের কাছ থেকে শিখেছি, যেটা আমি জানতাম না। আমার ভীষণ ভালো লাগে আমার ছোট ছোট ভুল বা যেগুলো আমি জানি না, অজানা কিছু, তোমরাই আমাকে শিখিয়ে দিয়েছো। আর ঘরটা দেখো ফুল দিয়ে সাজিয়ে কত সুন্দর দেখতে লাগছে না? যখনই এরকম লক্ষ্মী ঘর রেডি করি তার আগে কিন্তু প্রদীপ আর ধূপ জ্বালতে হয়, জানো তো? আগে তো জানতাম না, কোনো একটা বন্ধু বলে দিয়েছিলে, সেই থেকে আমি প্রদীপ জ্বালিয়েই কিন্তু ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম শুরু করি। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো, এত সুন্দর সুন্দর রেসিপি, দারুণ না? তুমি প্রতিদিন সন্ধ্যা দেওয়ার সময় ঠাকুর ঘরে কি কি বই পড়ো প্লিজ বলো। ঠিক আছে দিদিভাই, আমি অবশ্যই বলবো। আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসি, আমি কি কি পড়ি বা কি কি মন্ত্র পাঠ করি সমস্তটাই কিন্তু জানাবো। অনেক দিন ধরে আমার কোনো একটা বন্ধু বলেছিলে, দিদিভাই তুমি বৃহস্পতিবার ঠাকুর পুজো কীভাবে করো একটু ডিটেলসে দেখিও, তোমার পুজো করা দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আজকে আমি সমস্তটাই ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছি। সচরাচর কিন্তু তোমরা কখনো আমাকে দেখবে না এরকম পুজো করার সময় ক্যামেরা অন করতে, তবে আজকে মনে হলো যে না, তোমাদেরকে শেয়ার করি। তার আগে বলে নিই, এই যে বেলপাতাটা দেখলে হার্ট শেপে কত সুন্দর না? তো ভোলানাথ কিন্তু একটা বেলপাতাতেও সন্তুষ্ট হয়, একটু চন্দন দিয়ে দিলে ভালো হতো, তবে চন্দনটা হাতের কাছে ছিল না বলে আমি আর দিইনি। ভোলানাথের জন্য কিন্তু আমি অশ্বগন্ধা চন্দনটা ব্যবহার করি, তবে এখন করে একটু ইচ্ছে হয়েছে সাদা চন্দনটা কিনবো, মানে যেটা সেই পাথর মতন থাকে আর চন্দন কাঠ, ওই রকম একটা কিনবো, জানো তো? ওইগুলো বেশ সাদা চন্দন কিন্তু অনেক কাজেই লাগে। ভাবছি মায়ের কাছে যাব, ওখানে গিয়ে তাহলে একটা ছোট্ট একটা ওই পাথরের সাদা চন্দন নিয়ে নেব।
আর এখন এই যে একটুখানি আলপনা দিয়ে দিচ্ছি। আলপনাটা আগে কেন দিই না জানো তো, জল পড়লে যদি খারাপ হয়ে যায় তখন দেখবে হাটকে যায়, প্রচণ্ড দেখতে খারাপ লাগে। সেই জন্য ঠাকুর পুজোটা সম্পূর্ণ না সারা হলেও যখন আমি ধূপ প্রদীপ দেওয়া হয়ে যায়, ঠাকুরের প্রসাদ দেওয়া হয়ে যায়, তারপরে কিন্তু আলপনাটা দিয়ে আমি বেরিয়ে যাই। আর তারপরে খানিকক্ষণ বাদে এসে প্রসাদ তুলে নিই, আর এসে দেখি আলপনাটা শুকিয়ে যায়। আর খুব একটা কিন্তু বড় করে বা সুন্দর করে আমি আলপনাটা দিইনি, নর্মালি ছোটোর উপর থেকেই দিয়ে দিয়েছি। মা লক্ষ্মী কিন্তু আলপনা খুব পছন্দ করে। আর ঠাকুর ঘরের জন্য আরও একটা সুন্দর জিনিস অর্ডার করেছি। আমি তো ভেবেছিলাম আমি বাপের বাড়ি যাওয়ার আগে হয়তো চলে আসবে, কিন্তু না, সে তো এলো না। তো দেখা যাক সেটা কবে আসে। সেটা এলেও চিকুর পাপাই রিসিভ করে নেবে, আর আমি ওখান থেকে ঘুরে এসে তোমাদেরকে দেখাবো। এই সাইডে যে একটা বক্স মতন দেখতে পাচ্ছ, জিনিসপত্র রাখার খুবই অসুবিধা হয়, ঠাকুর ঘরের পাশটা দেখতে খুবই খারাপ লাগে। সেই জন্য ভাবছি ঠাকুরের জন্য একটা জিনিস আমি অর্ডার করেছি, সেটা এলে সুন্দর করে গুছিয়ে আরও একবার আমার ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাবো। ঠাকুর পুজো সম্পূর্ণ হয়ে গেছে। আজকে সকালে আমার ব্রেকফাস্টে ছিল ছোলা মটর সিদ্ধ, সামান্য নুন, একটু ব্ল্যাক পেপার, আর দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ। এটাই ছিল আর কি, একদম হেলদি খাবার বলতে পারো। সকালে এই খেয়ে নিয়ে পুরো জোর কদমে রান্না করতে লেগে পড়েছি, কেননা আজকে ঝটপট সমস্তটাই সেরে নেব। অনেক কাজই রয়েছে, আজকে শেষ বলতে পারো এখানে আমার ঘরের কাজকর্ম। আর কোথাও যাওয়ার আগে আমি কিভাবে সমস্ত কিছু গুছিয়ে রেখে যাই যাতে সেগুলো নষ্ট না হয়, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু এই কদিন থাকবো না, সেই জন্য মাছ আনতে বারণ করেছিলাম। ডিম দিয়ে আজকে মোটামুটি ম্যানেজ করে নেব। আর এরপরে বাকি দিনগুলো চিকুর পাপা ওই বাইরেই খেয়ে নেবে। আর পায়েল দিদিভাই বলেছ, দীপা বাপের বাড়ি গিয়ে যাই করো না কেন ভ্লগ কিন্তু অবশ্যই দিও প্লিজ, খুব ছোট্ট ভ্লগ দিও না প্লিজ। আর হ্যাঁ, শপিং ভ্লগ দেখার আশায় বসে আছি। হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো দিদিভাই। আজকের ভিডিওতে অলরেডি কিছু দেখিয়েছি, আর বাদবাকিগুলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, আশা করছি ভালো লাগবে। আর ওখানে কিন্তু খুব বড় ভিডিও করতে পারবো না, তোমরা তো জানোই ওখানে গেলে সেরকম কিছু কাজ করতেই হয় না, কি দেখাবো বলো। আর এছাড়া টুকটাক শপিং বলো, বা আমি পার্লার যাচ্ছি, বা টুকটাক কিছু জিনিসপত্র কিনছি, এই রকমই আর কি ভিডিও তোমাদেরকে দেখাবো। অলোক সিল আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে, তুমি শ্বশুরবাড়ির সম্বন্ধে এত কথা বললে, মনে হচ্ছে এখনই তোমার শ্বশুরবাড়ির ভিডিও দেখি। তোমার শ্বশুরবাড়ি দেখার অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো, যখনই যাব অবশ্যই দেখাবো। তবে না, মামুনি এই বিষয়টা অতটা বোঝে না, ভিডিও করা ব্যাপারটা। তবে না, প্রথমবার গিয়ে কিন্তু আমিও ভীষণ অবাক হয়েছিলাম যে একটা মানুষের এত শাড়ি থাকতে পারে, এত নাইটি থাকতে পারে। আমাদের কি হয়, যখন যেটা প্রয়োজন পড়ে নাইটি, তখন সেটা 2-5টা আমরা ব্যবহার করি, তাই না? সেগুলো যখন পুরাতন হয়ে যায় আবার আমরা কিনি। কিন্তু না, এইগুলো যে স্টকে রাখা যায় নাইটিগুলো, এটা সত্যি আমার কাছে অবাক লেগেছিল। এক একটা মানুষের না এরকম শখ থাকে। যেমন ধরো পায়েল দিদিভাইও বলেছিলে যে পায়েল দিদিভাইয়েরও আলমারিতে গোটা 40-50টা হবে শুধু নাইটি রয়েছে। হ্যাঁ গো, কিছু কিছু মানুষের না এরকমও শখ থাকে। তো যাই হোক, এই যে তুমি জানিয়েছো শুনে বেশ ভালো লাগলো। তোমাদেরকে এখানে একটা টিপ শেয়ার করি, ঝটপট কিভাবে ডিমের খোসা ছাড়াবে জানো তো? ডিমের খোসা ঝটপট ছাড়াতে গেলে ভালো করে ডিমটাকে সমস্ত জায়গাটা ফাটিয়ে নিতে হবে, তারপরেই দেখবে খোসাগুলো খুব খুব সুন্দর আর কি ছাড়ানো যায়। এই যে ডিমের খোসা ছাড়ানোর টেকনিকটা বলতে পারো আমার ননদের কাছে শিখেছি। প্রথম যখন নতুন সবে বিয়ে হয়েছে, রান্নাবান্নার দিকে যাচ্ছি, আমার ননদ আর আমার মধ্যে কম্পিটিশান হতো কে কটা ডিমের খোসা ছাড়াতে পারে। আর এই রকম করতে গিয়ে ওর কাছে শিখেছিলাম, সেটাই আর কি খেয়াল পড়ে গেল, তাই তোমাদেরকে শেয়ার করলাম। আর আমি সেই জন্য ওইভাবেই কিন্তু ডিমের খোসা ছাড়াই প্রত্যেকটা আগে ভালো করে ফাটিয়ে নিই, তারপর ঝটপট আর কি খোসাগুলো ছাড়িয়ে নিই। আর এখন এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমগুলো ভেজেও নিয়েছি। আজকে একটু ডিমের কারি মতন বানাবো, যেহেতু সাথে ডাল আছে, তো সেই জন্য আর কি খুব একটা কিন্তু আলু দেবো না, ঝোলও রাখবো না, মাখা মাখা করব। আর তারপরেই দেখলাম পুরো মুষলধারে বৃষ্টি। আজকে তো সারাদিন শুধু বৃষ্টি হয়ে গেছে বললেই চলে, আকাশে ঘন মেঘ আর ঝোড়ো হাওয়া। বাইরে জামা কাপড়গুলো যা ছিল, আমি তো ক্লিপ খুব একটা দিই না, গিয়ে দেখছি কি সমস্তটাই উড়ে কে কোথায় চলে গেছে খুঁজে পাওয়াই যাচ্ছে না।
তারপর সেগুলোকে আবার এনে ভিতরের দিকে রেখে দিয়েছি। আর আজকে বললাম না অনেক সকালে ঘুম থেকে উঠেছি, চিকুও কিন্তু আমার সাথে অনেক সকালেই উঠে পড়েছিল। সেই জন্য 11:30 বাজতেই চিকু কিন্তু ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে। তো ভাবলাম যে চলো একদিকে ভালোই হয়েছে, ও তাহলে ঘুমিয়ে যাক, আর আমার এদিকে যে টুকটাক কাজকর্মগুলো রয়েছে সেগুলো তাহলে আমি ঝটপট সেরে নিতে পারবো। দেখা হবে গো আইডি থেকে এক দিদিভাই বলেছিলে, কিছু মনে করো না, একটা কথা বলি, তোমার ইউটিউব জার্নিটা যদি একটু শেয়ার করতে ভালো হতো। আচ্ছা দিদিভাই, আমি পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই এই নিয়ে বলবো। যদিও অনেকবার এই কথাটা বলেছি, তাও আমি অবশ্যই বলবো। তুমি যখন বলেছো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কথা রাখার চেষ্টা করি। হয়তো একটু দেরি হয়, কিন্তু কথাটা রাখি। আর বিছানা ভর্তি খেলনা জিনিসপত্র অগোছালো হয়ে আছে, সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কিছু পুজোর শপিং অলরেডি শুরু হয়ে গেছে। আর প্রথমেই বলি, পাখা চলছে, পাখা তো বন্ধ করতে পারবো না। চিকু যেহেতু ঘুমোচ্ছে সেই জন্য পাখাটা চলবে, একটু আওয়াজ আসবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, আর এদিকে আমার মানে আইব্রুর অবস্থা দেখো, পুরো ভরে গেছে। বাড়িতে যাব তখনই আর কি সেভ করে নেবো, কেননা দুর্গাপুজোর অপেক্ষা করতে গেলে তাহলে হয়তো ওখান থেকে সেভটা হবে না। মানে আমি যার কাছে আইব্রু সেভ করি, সে ভীষণ সুন্দর আইব্রু করে, খুব মানে চওড়া করে রাখে, দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ওখানে গিয়েই আর কি করবো। তো তোমাদেরকে আমি বলছিলাম না যে কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম, মানে সেগুলো এসে গেছে। তো এখনও দুটো জিনিস আসা বাকি আছে। একটা আমাদের বারাসাতে ওখানে অর্ডার করেছি, যেটা আমি ওখানে গিয়েই পেয়ে যাব আর কি, যেহেতু অনেকটা লেট করছিল সেই জন্য আমি এখানকার অ্যাড্রেস দিইনি, আমার বাপের বাড়ির অ্যাড্রেসটা দিয়েছি। আর এই যে একটা পার্সেল দেখতে পাচ্ছ, এটা চলে এসছে। এর মধ্যে কি আছে জানো তো? এটার মধ্যে আমি একটা পারফিউম অর্ডার করেছিলাম, একটা নয় দুটো আর কি। এই যে দেখো, দুটো বক্স। এই দুটো যে বক্স দেখতে পাচ্ছ, এই দুটো আমি অর্ডার করেছিলাম। ভীষণ সুন্দর গন্ধটা, আর এটার দাম কিন্তু ভীষণ কম। মানে যে খুব দামি পারফিউম এরকম কিন্তু না, এই পারফিউমগুলো ভীষণ ভালো লাগে, আর দেখতেও কিন্তু ভীষণ কিউট। আমি তোমাদেরকে একটা খুলে দেখাই, আর আরেকটা হচ্ছে যে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় সামনে দেখিয়ে দেবো, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, এত সুন্দর, দেখো গ্লাসের মধ্যে রয়েছে, ট্রান্সপারেন্ট গ্লাস। এগুলো না ভীষণ ভালো লাগে, যখন দেখবে এইরকম করে একটু স্প্রে করতে না, ভীষণ সুন্দর। আর এত সুন্দর না, মানে স্প্রে করার পর কিন্তু সাথে সাথে গন্ধটা আসে না, খানিকক্ষণ বাদে কিন্তু এই গন্ধটা পাওয়া যায়, ভীষণ সুন্দর। আমি আরও একটা ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। তার আগে চলো দেখাই, চিকুর শপিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এখনো পর্যন্ত শুরু হয়নি, টুকটাক ঘরের জিনিসপত্র কেনাকাটি শুরু করে দিয়েছি। তবে চিকুও কিন্তু মানে চিকু সব থেকে এগিয়ে বলতে গেলে আমাদের মধ্যে। তো চলো ওর জন্য কি নিয়েছি তোমাদেরকে দেখাই। তো দেখাই, সামনের রবিবার দিনকে আমার শ্বশুরমশাই এসেছিলেন। তো উনি আর কি এসে, চিকুর যেহেতু সামনেই জন্মদিন, সেই উপলক্ষ, আর সামনে যেহেতু দুর্গা পুজো, তো সেই জন্যই জামা দিয়ে গেছে। আর মাঝে করে পয়লা বৈশাখে 3টে সেট দিয়েছে, দুটো টি শার্ট, একটা পাঞ্জাবি। আমি দেখে বলছি এত দেওয়ার কী দরকার ছিল, এমনিতেও তো সেরকম কোথাও যেতে পারি না। ওর কত ভালো ভালো জামাগুলো না সব ছোট হয়ে যাচ্ছে। চিকুর কি হচ্ছে, গায়ে বাড়ছে না কিন্তু হাইটে হুড়ুর করে বেড়ে যাচ্ছে, যার জন্য যখন আমরা মানে ওই যে মন্দিরে গেছিলাম না, যখন আমরা নৈহাটি গেছিলাম, ওই নৈহাটিতে যে পাঞ্জাবিটা চিকু গায়ে দিয়েছিল, ওটাও শর্ট হয়ে গেছে, মানে রীতিমতন। দেখে ভাবছো অনেকটা বড় আছে, কিন্তু যখন গায়ে পড়লো দেখছি কি শর্ট হয়ে গেছে। তো যাই হোক, ফার্স্টে একটা টি শার্টটা তোমাদেরকে দেখাই, কি সুন্দর দেখো। এগুলো কিন্তু একটা হাফ হাতা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ হাফ হাতা, এই যে হাফ হাতা। আর এটার সঙ্গে একটা প্যান্ট রয়েছে, প্যান্টটা কি সুন্দর কিউট দেখো। এই যে দেখো প্যান্টটা দেখতে পাচ্ছ, স্ট্রেচেবল। আর এই দেখো সামনের দিকটা কত সুন্দর প্যান্টটা। এটা কিন্তু ব্ল্যাক কালার, ব্ল্যাক আর ইয়েলোর উপরে আছে, আর এটাও কিন্তু ভীষণ সুন্দর। এইটা আবার একটুখানি শীতকালের দিকে ব্যবহার করতে হবে, মানে মামুন যেহেতু বললো যে এখন ওর যে কটা হাফ হাতা গেঞ্জি আছে সেগুলো তো দুর্গাপুজোর সময় করতেই পারবে। কত মানে চিকুর মনে হয় 5-6টা নতুন সেট এখনও আছে বসানো,
একবারও গায়ে দেয়নি। তো সেই জন্য মামনি শীতের আর কি পোশাকটা দিয়েছে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা আছে তোমার খয়েরি কালার আর সাদা কালার হাতা আছে। এই যে এটাও না ভীষণ সুন্দর দেখতে আর কি। আর এর সঙ্গে একটা ট্রাউজার মতন রয়েছে দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ কি কিউট না, স্ট্রেচেবল। মানে এই বছরই মানে এটা ইউজ করে নিতে হবে, মানে বিশেষ করে প্যান্টার ক্ষেত্রে, কেননা রাখা যাবে না। এইটা আবার কিন্তু মামনি বেশ লম্বা দেখেই দিয়েছে, যেহেতু হুড়ুর করে লম্বা হয়ে যাচ্ছে। তো চিকুর আর কি এই শপেই। আর বাদ বাকি আমি যখন বারাসাতে যাব ওখানে গেলেই দেখতে পারবো যে কী কী কিনছি না কিনছি, কোথায় যাচ্ছি। আশা করছি ওখানকার ভিডিওগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ঝটপট ঘরের কাজকর্মগুলো সেরে নেওয়া যাক। আর এই যে পারফিউমটা তোমাদের আরও একবার ভালো করে দেখিয়ে দিই, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে। একটা দাম পড়েছিল 100 টাকা, দুটো মিলিয়ে দাম নিয়েছিল 207 টাকা কিংবা 10 টাকা এরকম আর কি। তো মোটামুটি এটা দাম অনুযায়ী খুব সুন্দর, যে খুব খারাপ কিন্তু নয়, গন্ধটা ভীষণ সুন্দর, কিন্তু অতটাও স্টে করে না, মোটামুটি দাম অনুযায়ী ঠিক আছে। তো আমার ইচ্ছে ছিল যে একবার অনলাইন থেকে এগুলো নিয়ে দেখি, এটার তো খুব ভালো রিভিউ দেখছি, সেই জন্য এই দুটো পারফিউম নিয়েছিলাম। একটা দেখতে পাচ্ছ স্কাই কালারের জল, আর একটা গ্রিন কালারের। এরকম ট্রান্সপারেন্ট পারফিউম বটলগুলো দেখতে কিন্তু ভীষণ ভাল লাগে, তাই না? মোটামুটি আজকে যে কটা জামা লাগছে না, নতুন জামা, সেগুলো সমস্তটা এখানে রেখে যাব। আর যতটুকু প্রয়োজন সেইগুলোই আর কি বাপের বাড়ি নিয়ে যাব। ওখানে অলরেডি অনেক জামা কাপড় আছে, আমি ওই জন্য বেশি কিছু নিয়ে যাব না। আর চিকুর কয়েকটা জামা কাপড় নেব আর ওষুধপত্র নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এখন এই যে নতুন জামাগুলো সমস্তটাই ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। ওখান থেকে ঘুরে এসেই তারপর কিন্তু সমস্তটা ডেটল জলে ধুয়ে ধুয়ে ব্যবহার করব। আর আগের দিন সকালবেলা যখন চিকেন রোল বানিয়েছিলাম, ওই রেসিপিটা দেখে তোমরা অনেকেই বলেছো ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি। তো সেখানে মৌ দিদিভাই কমেন্ট করেছিলে সকাল সকাল এই রকম ব্রেকফাস্ট হলে জমে যায়। খুব ভালো লাগলো ব্লগটা, তো থ্যাংক ইউ গো দিদিভাই। তারপরে দেখো বেলার দিকে কত রোদ চলে এসছে, রোদটা এত মিষ্টি লাগছিল, আমি আবার জানালাটা খানিকটা খুলে দিয়েছিলাম আর বালিশগুলো একটু রোদে দিয়েছিলাম। তারপর থেকে মোটামুটি স্বাভাবিক ওয়েদার হয়ে যায়, বিকাল পর্যন্ত রোদ ছিল আর কি। আর আমার এরকম কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তো ভাবলাম ফ্রিজ থেকে একটা গজা নিয়ে আসি। এরকম গজা খেতে খুব ভালো লাগে, তবে ওই একটাই, খুব বেশি মিষ্টি আমার আবার ভালো লাগে না, ফ্রিজে ছিল সেই জন্য আর কি খেলাম। আর শ্রাবণী বিশ্বাস বলেছিলে আমারও এরকম ডিআইওয়াইয়ের কাজ করতে খুব ভালো লাগে, তবে একা সংসারে ছোট বাচ্চা সামলে এই সব কিছু করতে পারি না গো। আমার অনুরোধটা যে তুমি রেখেছো, তোমার জন্য অনেক ভালোবাসা। তো থ্যাংক ইউ গো শ্রাবণী। কি জানো তো, তোমরা যখন যেটা কেউ রিকোয়েস্ট করো আমি অবশ্যই রাখার চেষ্টা করি। আর কি জানো তো, এই যে ডিআইওয়াইগুলো বানিয়েছি, এগুলো কিন্তু আমি এখন বানাইনি, যখন আমি প্রেগনেন্সি অবস্থায় ছিলাম তখনই বানিয়েছি। তখন সংসারে একা কোনো কাজকর্ম নেই, তখনই করতাম। আর তোমার বিষয়টা বুঝতে পারছি গো, ছোট বাচ্চা নিয়ে দেখো আমি যেহেতু 10-15 দিন মতন বাড়ি থাকবো না, তো সেই জন্য যেগুলো নষ্ট হয়ে যেতে পারে সেগুলো আমি সমস্তটাই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে যাব, তাহলে একদমই নষ্ট হবে না। আর এদিকে না আমাদের এক ট্রে করে আর কি, মানে ওই যে পেটি মতন যেটা আর কি ওই ডিম আনা হয়েছিল এই মাসে আর কি, তো এই কটা মতন 5টা বেঁচে গেছে। তো এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, এগুলো সম্পূর্ণটাই ফ্রিজের মধ্যে রেখে দেব, তাহলে ভালো থাকবে। আর এদিকে দেখো কিছু সবজি থেকে গেছে, এইগুলো তো আমি আর রান্না করার সময় নেই, এইগুলো যা আছে এরকম ধরে নিয়ে চলে যাব। এদিকে দেখো তোমার সেই ভেন্ডি রয়েছে, আর নিচের দিকে বিনস আছে, আর এখানে আছে গাজর, এদিকে আছে টমেটো, আর এদিকে আছে গাঁটি কচু, সেই যে আনা হয়েছিল রান্না করা হয়নি, এগুলো সমস্তটাই আমি নিয়ে যাব। আর এইটার মধ্যে বেশি এদিক ওদিক রাখবো না, এটার মধ্যেই সমস্তটা আমি স্টোর করব। আর এদিকে রয়েছে তোমার প্লাস্টিকে আটা ময়দা, এটাও আমি এইখানে রেখে দেব, তাহলে না একদম নষ্ট হবে না, নিশ্চিন্তে থাকতে পারবো। তা না হলে এতদিন যে থাকবো না, তো এসে দেখবো সব পুরো পোকা লেগে গেছে, তখন সেগুলোকে আর খাওয়াই যাবে না। আমি প্রত্যেকবার যখনই এরকম যাই ফ্রিজের মধ্যে এগুলোকে রেখে যাই, তাহলে ভালো থাকে। এসে আবার যেটা যেখানে থাকে জায়গায় রেখে দেব।
আর ডিমটা তো এখানে রাখবো না, ডিমটা যেখানে আর কি ডিমের ট্রে আছে ওখানটাতেই রেখে দেব। এই যে দেখো সমস্তটাই স্টোর করে নিয়েছি, এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, কেননা ফ্রিজ তো এমনিতেও সবসময় চলবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও কিন্তু বাপের বাড়ির ওখানকার ভিডিওই তোমরা দেখতে পারবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা।